স্টাডিতে আবার স্বাগত। এবারে দেখো একটা নতুন একটা ক্লাস, এটা হচ্ছে পিডিএফ এর মাধ্যমে খুব অল্প সময়ে দ্রুত প্রশ্নোত্তর বিভিন্ন টপিক থেকে, জিকে বিভিন্ন টপিক থেকে রয়েছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে নানান ধরনের খেলাধুলা। বিশেষ করে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান থেকে যে যে জিকেগুলো আসে, যেগুলো পিডিএফ এর মাধ্যমে কেবল প্রশ্ন এবং উত্তর দিয়ে অল্প সময়ে অনেকগুলো যে তথ্য দেওয়া থাকবে, যেটা পরীক্ষাতে তোমরা খুবই উপকৃত হবে। তো চলো এবার আমরা শুরু করি। এগুলো পরীক্ষাতে প্রায় এসে থাকে, খুবই কমন জিনিস সেগুলো, এবং এগুলো অবশ্যই জেনে রাখা দরকার। তো এখানে দেখো প্রথমেই রয়েছে চৈতন্য চরিতামৃত গ্রন্থটির লেখক। লেখক হচ্ছে কৃষ্ণরাজ কবিদাস। কে লেখক? কৃষ্ণরাজ কবিদাস। দ্বিতীয় নম্বর, পলাশী যুদ্ধ কাব্য গ্রন্থটির রচয়িতা। রচয়িতার নাম হচ্ছে নবীনচন্দ্র সেন। কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে নবীনচন্দ্র সেন। এরপরে দেখো ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন। রক্তে আরবিসি বেড়ে গেলে যা হয় সেটা হচ্ছে পিলিসাইথিমিয়া। সেটি কি হয়ে থাকে? পিলিসাইথিমিয়া। এখানে দেখো তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের রাজ্যসভায় 8জন বিশেষ যে পণ্ডিতকে কি বলা হতো? বিশেষ পণ্ডিতকে বলা হতো অষ্টদিগ্গজ। কৃষ্ণদেব রায়ের প্রধান সভাকবি ছিলেন কে? পোদ্দার। কে ছিলেন? পোদ্দার। আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব। মঙ্গল শব্দের অর্থ কি? মঙ্গল শব্দের অর্থ হচ্ছে নির্ভীক। এর নাকি এক অশ্ব ক্ষমতা অর্থাৎ হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? এখানে উত্তর হচ্ছে তোমার উত্তল লেন্স। কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়। দেখো পশ্চিমবঙ্গের তুর্গা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে কোথায়? সেটা হচ্ছে পুরুলিয়া জেলাতে রয়েছে তুর্গা জলবিদ্যুৎ প্রকল্প। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। রাসায়নিক নাম টোকোফেরল। বাংলার অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে? নদিয়া জেলাকে বলা হয় বাংলার অক্সফোর্ড। সম্প্রতি যে ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বীকৃতি পেল, সেই স্টেডিয়াম হচ্ছে শহীদ বিজয় সিং পথিক ক্রিকেট স্টেডিয়াম। সেটি গ্রেটার নয়ডা অর্থাৎ দিল্লিতে অবস্থিত। এবার দেখো তারপরে হচ্ছে মুঘল সম্রাট বাবরের আসল নাম কি? জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের আসল নাম হচ্ছে জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তো এগুলো তোমরা নোট না করলে হবে, কিংবা তোমরা নোট কারো যদি সময় থাকে বা নোট করে রাখতে পারো, কিন্তু এই ভিডিওগুলো একবার দুবার দেখলেই তোমাদের এগুলো মনে থাকবে। প্রথমে একবার দেখলে আবার কিছুদিন পর আবার দ্বিতীয়বার দেখলে ভিডিওটা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো বারবার মনে থাকবে এবং পরীক্ষা এলে পরে তোমাদের মনে চলে আসবে। তো চলো তারপর আবার দেখো শেরশাহ নির্মিত রৌপ্য মুদ্রার নাম কি? রৌপ্য মুদ্রার নাম ছিল দাম। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো কি? ক্যালসিফেরল। রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ঔরঙ্গজেবের কঠোর ধর্মনীতির জন্য তাকে বলা হয় জিন্দাপীর। প্রশ্নটা এরকম আসতে পারে, জিন্দাপীর কাকে বলা হয়, বা জিন্দাপীর যাকে বলে তার নাম কি, বা কোন মোগল সম্রাটকে জিন্দাপীর বলা হয়? তখন হবে ঔরঙ্গজেব। শাহজাহান সিংহাসনে আরোহণ করেছিলেন কত সালে? 1627 খ্রিস্টাব্দে শাহজাহান সিংহাসনে আরোহণ করেছিলেন। পৃথিবীর ক্ষুদ্রতম ফুলের নাম কি? ওলফিয়া। ওলফিয়া পৃথিবীর ক্ষুদ্রতম ফুলের নাম। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি?
অ্যানিমোমিটার। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। সারাবতী বিদ্যুৎ প্রকল্প অবস্থিত কোথায় অবস্থিত? সারাবতী বিদ্যুৎ প্রকল্প কর্ণাটকে অবস্থিত। বন্দিনী ছবির পরিচালনা করেছিলেন বিমল রায়। লং ওয়াক টু ফ্রিডম এর বইয়ের লেখক হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবসময় মনে রাখবে। এটা নতুন যে কারেন্ট অ্যাফেয়ার্স যে বইগুলো রয়েছে বিখ্যাত ব্যক্তিদের বই, সেখানে হচ্ছে লং ওয়ে টু ফ্রিডম। এই বইটির লেখক হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তিনি ছিলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি তিনি। এছাড়া আমার ভিডিওতে আরও দেখতে হবে যে কারেন্টস 2023 সালে এবং 24 সালে যে নতুন লেখকরা যে বই লিখেছে, বই পাবলিশ হয়েছে, এখানে নতুন নতুন বইগুলো তোমরা পাবে ইম্পর্টেন্ট। তো সেটাও তোমরা ভিডিওটি দেখে নিতে পারো, অবশ্যই দেখে নেবে, খুব উপকার হবে। জলের চেয়ে হালকা দুটি ধাতু হলো, এটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম। এটা হচ্ছে জলের থেকেও হালকা। এরপরের প্রশ্ন দেখো, কোন বিজ্ঞানী পদার্থের নাম প্রকাশের জন্য সহজ ও বিজ্ঞানসম্মত প্রণালী আবিষ্কার করেন? জ্যাকব বার্জেনিয়াস, যিনি সুইডেন বিজ্ঞানী। নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত হয়? 0 হয় থাকে নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা। এটা ইম্পর্টেন্ট। মুর্শিদ কুলি খাঁ এর নাম অনুসারে মুক্তবাদের নাম কি হয়েছে? মুর্শিদাবাদ। এবারে দেখো, ভিতর থেকে বাইরের দিকে মেনিনজেস মস্তিষ্কের অবকর ঝিল্লি পরস্পর থাকে, সেটা হচ্ছে মায়া ম্যাটার, অ্যারাকনেড এবং ডুরা ম্যাটার। প্রথমে হচ্ছে মায়া ম্যাটার, তারপরে অ্যারাকনেড, তারপরে হচ্ছে ডুরা ম্যাটার। সাব অ্যারাকনেড স্পেস অবস্থিত। মায়া ম্যাটারের ওপরে সাব অ্যারাকনেড স্পেস অবস্থিত। মায়া ম্যাটার ও অ্যারাকনয়েডের মধ্যের স্পেস হলো সাব অ্যারাকনয়েড স্পেস। মেডালা অবলাঙ্গাটা আবৃত করে চতুর্থ ভেন্ট্রিকল। সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন শিখ গুরু হরগোবিন্দ। শিখ গুরু হরগোবিন্দ সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন। 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে স্বাক্ষর হয়েছিল আলীনগরের সন্ধি। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে স্থানান্তরিত করেছিলেন কোথায়? মুঙ্গেরে। খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ মীর কাসিম তিনি মুঙ্গেরে না, মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। দীপা কর্মকার যে খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে জিমন্যাস্টিক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সভাপতি হলেন তাকোহিকো নাকাও। তাকোহিকো নাকাও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সভাপতি, এডিবি। কোষের আবিষ্কর্তা হলেন রবার্ট হুক। রবার্ট হুক কোষের আবিষ্কর্তা। ইংরেজরা সর্বপ্রথম ভারতে বাণিজ্য কুঠি স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন 1608 খ্রিস্টাব্দে। 1608 খ্রিস্টাব্দে তিনি বাণিজ্য কুঠি স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। 1608 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এর সুপারিশ নিয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীর রাজদরবারে এসেছিলেন। কে এসেছিলেন? ক্যাপ্টেন হকিন্স এসেছিলেন। যে কঠিন পদার্থ তাপে তরল না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়, অর্থাৎ কঠিন থেকে বাষ্পে পরিণত হয় যেসব পদার্থ, সেটা হচ্ছে কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন। এই কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন এদেরকে উদ্বায়ী পদার্থ বলা হয়ে থাকে। ভারত সরকারের যে মন্ত্রক সম্প্রতি বিদ্যাঞ্জলি মোবাইল অ্যাপ চালু করলো সেটা হচ্ছে মানব উন্নয়ন সম্পদ উন্নয়ন মন্ত্রক বিদ্যাঞ্জলি মোবাইল অ্যাপ চালু করলেন।
দুটি মহাকাশকে সংযোগকারী সাগরের ওপর দিয়ে বিশ্বের প্রথম সেতু তৈরি হলো মহাদেশকে, সেটা হচ্ছে লোহিত সাগরে তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? লোহিত সাগরে। 1853 খ্রিস্টাব্দে যার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল তিনি হলেন লর্ড ডালহৌসি, অর্থাৎ লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, অর্থাৎ মহাবিদ্রোহের সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা প্রশ্ন হতে পারে 1853 সালে, অর্থাৎ কত সালে ভারতের রেলপথ চালু হয়? রেল তাহলে হবে স্থাপিত হয় 1853 সালে, আর মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন শেষ গভর্নর জেনারেল এবং সেই সঙ্গে তিনি প্রথম ভাইসরয় হয়েছিলেন, অর্থাৎ গভর্নর জেনারেল যে পদটি অবলুপ্তি করে ভাইসরয় পদটি চালু করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং লর্ড ক্যানিং গভর্নর থেকে ভাইসরয় হয়েছিলেন। ভারতে প্রথম রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। 1838 খ্রিস্টাব্দে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন জমিদারি সভা। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কি প্রতিষ্ঠা করেছিলেন? জমিদারি সমিতি। আমি সভা বলেছিলাম, এটা সমিতি হবে। 1843 সালে ভারতীয় জনগণের অবস্থা ইংল্যান্ডে প্রচার করে সহানুভূতি লাভের জন্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন থমসন। মহাকাশে প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা। এখানে এই পিডিএফ এর মাধ্যমে যে জেনারেল নলেজ এবং জিকেটা পড়ানো হলো, এটা এখানেই শেষ হলো। এরপরে আরও অন্যান্য পার্ট 3, 4, 6 সেই সবগুলো আসবে, তো তোমরা অবশ্যই দেখবে। এখান থেকে তোমরা খুব ইম্পর্টেন্ট, যারা তোমরা পরীক্ষায় কমন পেয়ে থাকবে, এবং যারা চ্যানেলটি নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। ধন্যবাদ।